কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। এখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে নানান মহিলাদের মাধ্যম দিয়ে, যেখানে জানা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প যোজনা নিয়ে প্রশ্ন উঠছে নানা সাধারণ মানুষের ওপরে। প্রশ্ন উঠছে, যেমন দেখা যাচ্ছে অনেক রকমের ফর্ম এখনো অবধি আন্ডার ভেরিফাইড বা রিজেক্টেড অপশনসে রয়েছে, যেখানে অত্যন্ত কড়া ফিল্টারের মাধ্যম দিয়ে রাজ্য সরকার এই প্রসেস শুরু করেছে বলে জানা যাচ্ছে। কারা পেতে চলেছে এই ৩,০০০ টাকা? 15ই জুন থেকে চালু হয়েছে জনকল্যাণ শিবির, যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের নানা প্রকল্পের সাথে সাথে আবেদনকারীদের ফর্মও ফিল আপ করে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। আগস্ট মাসের মধ্যে কারা পেতে চলেছে এই অন্নপূর্ণা যোজনার টাকা, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের মারফত আমরা জানতে পারছি, সূত্রের মারফত জানা যাচ্ছে রাজ্য সরকার নতুন পদক্ষেপ নিয়েছে, যেখানে জানা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টালে একটি নতুন অপশন অ্যাড করা হয়েছে, যেই অপশনটার নাম হচ্ছে এডিট। ওই এডিট অপশনের মাধ্যম দিয়ে দেখা যাবে কারা এখনো অবধি ফর্ম ফিল আপ করেনি, বা তাদের মাধ্যম দিয়ে কেন এখনো তাদের ফর্ম আন্ডার ভেরিফাইড বা রিজেক্টেড দেখানো হচ্ছে। সেই প্রশ্নের উত্তর এখন নানা রকম মাধ্যম দিয়ে উঠে আসছে। সেখান থেকে আবেদনকারীরা নিজেদের আবেদনপত্র থেকে থাকা ভুল এবং ত্রুটি যেই ফর্ম ফিল আপের মধ্যে হয়েছে, সেই ফর্ম ফিল আপগুলো তারা ভেরিফাইড বা রেকটিফাই করতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে রাজ্য সরকারের মাধ্যম দিয়ে জানতে পারছি আমরা 28 লক্ষের ওপর এখনো অবধি ফর্ম বাতিল করা হয়েছে। পুনরায় সেই ফর্ম তারা ভেরিফাই করার জন্য রাজ্য সরকার জানিয়েছেন। সরকারের মারফত জানা যাচ্ছে আবেদনের আন্ডার এনকোয়ারিতে যেই ফর্মগুলি এখনো রাখা হয়েছে, তাদের আবেদন পুনরায় যাচাই করা হবে বলে জানা যাচ্ছে সূত্রের মারফত। আরও অন্যান্য খবরের আপডেট রাখার জন্য আপনারা চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালের পর্দায়।